বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে অনশন চালাচ্ছেন কৃষ্ণনগর সদর এবং তার সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। তারা জানাচ্ছেন তারা রীতিমতো বহুদিন থেকে বেতন পাচ্ছেন না, আর তার জন্যই তারা রীতিমতো কিন্তু এখন এই সদর হাসপাতালের সুপারের সামনে কিংবা কোনো সময় সিএমওইচ দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ এবং অনশন চালাচ্ছেন। তবে এই অনশন মঞ্চ থেকেই দুজন মহিলার অসুস্থতার ঘটনা সামনে এসছে। তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত টনক নড়ছে না এই প্রশাসনিক কর্তাদের বা স্বাস্থ্য ভবনের। তবে এইভাবে যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা রীতিমতো আন্দোলনকারী, আর এই সমস্ত আন্দোলনকারীদের যদি রীতিমতো এইভাবে অসুস্থ হতে হয় তাহলে আগামীতে এই স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে উঠে আসবে বলে তারা মনে করছেন। তবে তাদের দাবি, তাদের যে বকেয়া পাওনা, সেই পাওনা যেন তারা সময় মতো পান, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। আর যদিও এদিন সদর হাসপাতালের যিনি সুপার তার ঘরের সামনে যেভাবে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, তারপরেই কিন্তু দুজনের অসুস্থতার ঘটনা সামনে আসার পর দুজনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসারত হয়েছে বলে এখন আন্দোলনকারীরা জানাচ্ছেন। আজকে 5 দিন হলো আন্দোলনে বসেছি, অনশন বিক্ষোভ অনশন বসেছি। আমাদের 7 মাস ধরে আমাদের বেতন, বকেয়া বেতনও পাইনি, আমরা বোনাসও পাইনি। আমরা বিগত মার্চ মাস পর্যন্ত আমরা কাজ করেছি। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট স্যার, জেলা সুপার, উনি বলেছিলেন, আমাদের জোর গলায় বলেছেন যে তোমরা বেতন পাবে, কবে পাবে সেই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমাদের 50 জন ছেলেমেয়ের সামনে এই কথা বলেছিলেন। আমাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। আমরা চাইছি আমাদের 7 মাসের বেতন মিটিয়ে দিক, আমাদের কাজের জায়গা সুনিশ্চিত করুক। স্যার, সুপার স্যার, সিএমই স্যার এসে বলুক, আমাদের নির্দিষ্ট দিন দিক এবং আমাদের বেতনটা মিটিয়ে দিক, আমরা আন্দোলন তুলে নেব। না মেটা পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।